যারা সামনে এইচএসসি দিবেন, এসএসসি দিতেছেন, তাদের জন্য বলতেছি আপনারা দ্রুত পড়ার টেবিলে চলে যান, পড়ালেখা করতে হবে। আদারওয়াইজ পড়ালেখা ছেড়ে সময় নষ্ট না করে কাজে লেগে যান। আসসালামু আলাইকুম। তো আজকে এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হলো। খবরে ঢোকার পরেই, ফেসবুকে ঢোকার পরে চারদিকে একটা নিউজ দেখতেছি যে পাশের হার 58.something। আমার মতে এটা হচ্ছে প্রকৃত রেজাল্ট। এত বছর আমাদের যেই রেজাল্ট দিয়ে আসা হচ্ছে বা যেইভাবে পাশ করিয়ে আনা হচ্ছে, আমার মতে ওইটা আসলে ওইটা রিয়াল না, রিয়াল এটা। এখন আপনি পড়ালেখা করবেন না, আপনি চিন্তা করবেন সারা বছর শরীরে হাওয়া দিয়ে ঘুরবেন আর চিন্তা করবেন যে আমি তো পাশ করে যাব, আমি তো ভালো রেজাল্ট করে যাব। এটা তো সম্ভব না। বাস্তবতায় আসতে হবে। আপনি পড়ালেখা করবেন না, আপনি মনে করবেন যে আপনি এমনিই পাস। তো অনেকেই আবার দেখব যে আন্দোলন নেমে যাবে, আমাদের কেন ফেল করানো হলো, আমাদের কেন পাশ করানো হলো না, ঠিক আছে? এই জন্য আবার অনেকে সচিবালয় ঘেরাও দিতে যাবে, শিক্ষা বোর্ড ঘেরাও দিতে যাবে। তো এইসব ফাইজলামি বান্দরামি বাদ দিয়ে আমি আপনাদের বলবো যে আপনারা পড়ালেখা করেন, কারণ বর্তমানে পড়ালেখা ছাড়া পাশ করা সম্ভব না। গার্ডিয়ানরা সচেতন না, যার কারণে স্টুডেন্টরাও পড়ালেখা নিয়ে সচেতন না। এই জন্য গার্ডিয়ানদের সচেতন হতে হবে যে এখন আর আগের যুগ নাই যে আমি বোর্ডে বসলেই পাশ করে ফেলব। আমি আবারও সকলকে অনুরোধ করব, আপনারা আন্দোলন না করে আপনারা বাস্তবতা মেনে নেন, আপনারা পড়ালেখায় মনোযোগ দেন। আর যারা সামনে এইচএসসি দিবেন, এসএসসি দিতেছেন, তাদের জন্য বলতেছি আপনারা দ্রুত পড়ার টেবিলে চলে যান, পড়ালেখা করতে হবে। আদারওয়াইজ পড়ালেখা ছেড়ে সময় নষ্ট না করে কাজে লেগে যান।